কদমতলীতে নারীদের সমকামী বানিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতারক হীরা। সমকামিতার আড়ালে নারীদের ফাঁদে ফেলে করেন ভিডিও ধারণ, এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। আওয়ামী লীগ নেত্রী পরিচয় দিয়ে ১৫ বছর ধরে এলাকায় সৃষ্টি করছিলেন ত্রাসের রাজত্ব। বিস্তারিত দেখুন ইনজামুল হকের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় ফেরদৌসী হীরা নামের এক নারীর বিরুদ্ধে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর ও ভয়াবহ অভিযোগ। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি অনুযায়ী সমকামিতার আড়ালে তিনি নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলে গোপনে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করতেন। পরে সেগুলো ব্যবহার করে শুরু হতো দীর্ঘমেয়াদী ব্ল্যাকমেইল, অর্থ আদায় এবং মানসিক নির্যাতন। সূত্র জানিয়েছে, ফেরদৌসী হীরার টার্গেট ছিল বিশেষ করে প্রবাসীদের স্ত্রী এবং আর্থিকভাবে সচ্ছল নারীরা। প্রথমে বন্ধুত্ব এবং আস্থার সম্পর্ক তৈরি করে ধীরে ধীরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়তেন তিনি। এক পর্যায়ে সেই ব্যক্তিগত মুহূর্তগুলো গোপনে ধারণ করে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হতো। অভিযোগ রয়েছে, টাকা দেওয়ার পরেও অনেক নারী এই ব্ল্যাকমেইল থেকে মুক্তি পাননি। স্থানীয়দের দাবি, এই ব্ল্যাকমেইলের কারণে একাধিক সংসার ভেঙে গেছে। অনেক নারী সামাজিকভাবে একঘরে হয়ে পড়েছেন। কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে দীর্ঘদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর ভাষ্যমতে, ফেরদৌসী হীরার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না ভুক্তভোগীরা, কারণ তিনি নিজেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী হিসেবে পরিচয় দিতেন। স্থানীয় সূত্রগুলো বলছে, ফেরদৌসী হীরা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ছবি দেখিয়ে এলাকায় দীর্ঘদিন দাপট দেখিয়েছেন। মামা চাচা রাজনৈতিক নেতা ছিলেন এমন দাবি করে কদমতলী ও রায়েরবাগ এলাকায় প্রায় ১৫ বছর ধরে ভয়ভীতি এবং প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। এইসব পরিচয় ব্যবহার করে তিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার চেষ্টা করতেন। ভুক্তভোগীদের একজন অভিযোগ করে বলেছেন, ঝুমা নামের এক নারীর সহ একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পর সেগুলোর ভিডিও সংরক্ষণ করে ফেরদৌসী হীরা নিয়মিত অর্থ আদায় করতেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এইসব অশ্লীল ভিডিও এখনও তার কাছে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে দেখিয়ে নতুন করে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। এছাড়াও বর্তমানে রিমি নামের এক শিশুকন্যার মাকে বিয়ে করে সংসার করছেন ফেরদৌসী হীরা, এমন অভিযোগও উঠেছে। স্থানীয়দের মতে, এইসব ঘটনা শুধু সামাজিক অবক্ষয় নয়, বরং ভয়াবহ অপরাধ চক্রের ইঙ্গিত বহন করে। আইনের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ ধারায় প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ যৌন আচরণ শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি ব্ল্যাকমেইল, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আত্মসাৎ গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। অভিযোগ প্রমাণিত হলে ফেরদৌসী হীরার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হতে পারে। এ বিষয়ে কদমতলী থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ এবং ভুক্তভোগীদের সহযোগিতা পেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের ভাষায়, এখনই ব্যবস্থা না নিলে এই ভয়ঙ্কর চক্র আরও বিস্তৃত হতে পারে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।